আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। দূরের ও কাছের যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত, পবিত্র জুমার নামাজ আগামীকাল এবং সৈয়দুল আইয়াম বলা হয়। জুমার দিনকে সৈয়দুল আইয়াম বলা হয়। এই জুমার দিন যখন একটি সপ্তাহ পরে যখন জুমার দিন চলে আসে আমাদের সামনে, গরিব মানুষের জন্য জুমার দিনটা হলো একটি হজের দিন। এই দিনে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করে এই জুমার দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, আল্লাহ পাকের কোরআনের আয়াত রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে দুনিয়ার ইমানদার মুসলমানেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনের নামাজের আজান যখন তোমাদের নিকট আহ্বান করা হবে, জুমার নামাজের আজান যখন দেওয়া হবে, দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়ে ফেলে দিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। সেজন্যে এই জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুসলমানের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন। কারণ পূর্ববর্তী যত নবীগণ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, বিশেষ করে সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামতগুলো দান করেন নাই যা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের জন্য রোববারকে পবিত্রতম দিন বানিয়ে দিয়েছেন, আর ইহুদিদের জন্য শনিবারকে উত্তম বা ফজিলতপূর্ণ দিন বানিয়েছেন। কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি মানুষ উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর উম্মত যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই জুমার দিন হলো সৈয়দুল আইয়াম। সৈয়দুল আইয়াম হলো জুমার নামাজের দিন। সুবহানাল্লাহ। এই দিনে, এবং আরেকটা বিষয় হলো যে রবি এবং সোমবার তাও কিন্তু জুমার দিনের পরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে নেতা বানিয়েছেন। জুমার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ ফজিলত দান করেছেন যে হাদিসের ভিতরে এই জুমার দিনের ব্যাপারে অনেক ফজিলত এসেছে। কিন্তু আমি আজকে অন্য একটি কথা বলবো, সেটা হলো এই জুমার দিনে আমাদের কিছু আমল করতে হবে। তার মধ্যে অন্যতম একটি আমল হলো আমাদেরকে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। এই সূরা কাহাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার নামাজের দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা পর্যন্ত, আসমান থেকে মক্কা পর্যন্ত, মক্কাতুল মুকাররমা পর্যন্ত একটা নূর দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্যে কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা শুক্রবার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে এই কাহাফ তার জন্য নাজাতের একটি ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য নাজাতের একটি ওসিলা হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সেজন্যে আসুন, মুসলিম শরীফের ভিতরে একটি লম্বা একটি হাদিস রয়েছে, কিন্তু আমরা আরও একটি ছোট্ট হাদিস রয়েছে, আমরা সেটি পড়ব। জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়, কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ। এদিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। আদমকে জান্নাতে দেওয়া হয়েছে যেই দিন, সেটাও ছিল জুমার দিন, শুক্রবার দিন। এবং পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সেটাও হবে জুমার দিন। আদমের দেহের ভিতরে যখন রূহ দিয়েছিল সেটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। এবং যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন সেটাও ছিল জুমার দিন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে যখন আরাফাতের ময়দানে মিলন করেছেন, যখন দুজন আর একসাথে তারা অবস্থান করেছেন, সেই দিনটাও ছিল শুক্রবার দিন। সুবহানাল্লাহ। সেজন্যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এদিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এবং সর্বশেষ কিয়ামত সংঘটিত হবে শুক্রবার। সুবহানাল্লাহ। সেজন্য জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসূল বলেন জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত দামি দিন হলো এই জুমার দিন। সেজন্য এই জুমার দিন আপনারা অবশ্যই এই সূরা কাহাফ তেলাওয়াত করবেন। এই কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, জুমার দিন সূরা আল কাহাফ যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইমানের নূর আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত দান করবেন। সুবহানাল্লাহ। এক জুমা হতে আগামী জুমা পর্যন্ত এই নূর তার জন্য চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্যে সূরা কাহাফ, আমরা এত বড় সূরা অনেকে পারবো না, কিন্তু যদি আপনারা এত বড় সূরা যদি তেলাওয়াত করতে নাও পারেন, অন্তত পক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা হতে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। আর যে ব্যক্তি উহার শেষ 10 আয়াত পাঠ করবে, তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার রাত্রে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য সেই অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। দেখেন, এটি সহিহ তারগিব ও তারহিব থেকে নেওয়া হয়েছে। জুমার দিনে সূরা কাহাফ পাঠ করিলে কিয়ামতের দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে। 2 জুমার মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে ওই বান্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুনাহমুক্ত বানাই দিবেন। সুবহানাল্লাহ। সেজন্যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন এই সূরা কাহাফ আমরা তেলাওয়াত করি। প্রতি জুমায় যেন, জুমার দিন যেন আমরা এই কাহাফ সূরা তেলাওয়াত করি, কারণ কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে প্রত্যেকেই, কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, যেই দিন আখিরি নবী পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ সুপারিশ করার পারমিশন পাবে না, কোনো সাহায্য করতে পারবে না, কোনো বিনিময় চলবে না, কোনো বিনিময়ের মাধ্যমে নাজাত পাওয়া যাবে না। সেই দিন আমাদের এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আমলের মাধ্যমে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিতে পারেন, আমাদেরকে মুক্তি দিতে পারেন। সেজন্যই এই ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে যেন আমরা কিয়ামতের ময়দানে আমাদের মিজানের পাল্লাকে ভারী করতে পারি, আমাদের মিজানের নেকের পাল্লাকে ভারী করে রাসূলুল্লাহ সুপারিশের মাধ্যমে আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা যেন জান্নাতি হতে পারি, সেই বিষয়ে আমাদেরকে আমল করতে হবে। সেই জন্যে আমরা আখিরাতকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমা, আখিরাতকে ভয় করো, কিয়ামতের দিবসকে তোমরা ভয় করো, যে দিন অত্যন্ত ভয়ঙ্কর একটি দিন হবে। সেই দিন কেউ কারোর কোনো পরিচয় দিবে না। সেই দিন এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যে আপনার আপনজন পর্যন্ত আপনার পরিচয় দিবে না, আপনাকে চিনবে না, তারা আপনাকে দেখে পালাতে থাকবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন বন্ধু তার বন্ধুকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। কিয়ামতের ময়দানে এক মহাপ্রলয়, এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। মানুষ চিন্তায় পেরেশানিতে দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু সেই দিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। তো সম্মানিত দর্শক, আমল ছাড়া সেদিন নাজাতের কোনো মুক্তি মিলবে না। আল্লাহর রহমত এবং রাসূলুল্লাহর সুপারিশ আর সাথে থাকবে ইল্লাহ হিসেবে আমল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাজাত পেতে হলে আমাদের প্রত্যেকের আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা কাহাফের ফজিলত আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক এবং সূরা কাহাফ তেলাওয়াত করে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।